সকালবেলা ঘুম থেকে উঠেই এত বড় ক্ষতির মুখোমুখি হব সেটা কখনোই আশা করিনি। গুড মর্নিং, অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে দেখছি একদম রোদ নেই, রোদের দেখাই নেই, প্রচণ্ড পরিমাণে মেঘলা। আর যতটুকু খবর পেলাম নাকি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, দেখো সেই সর্বনাশটা হচ্ছে এই যে গোলাপ ফুলগুলো, গোলাপ ফুলের গাছটা একদম হনুমানি খেয়ে একদম মোথা করে দিয়েছে, পাতাগুলো একদম খেয়ে শেষ করেছে। আর তিনটে যে ফুল ছিল, মানে ফুলগুলো একটু শুকিয়ে গেছিলো, এই তিনটে ফুলগুলো একদম এরকম ছিঁড়ে ফেলে রেখেছে, জানো তো। সকালবেলা এরকম একটা ঘটনা দেখে এত মনটা খারাপ হয়ে গেল। প্রসেনজিৎকে তো আমি কিছুদিন ধরে বলছিলাম যে কিছুতেই তুমি গাছটা এনো না ছাদে, বারান্দাতে আছে থাকো, গাছটা ভালো থাকবে। কিন্তু প্রসেনজিতের ধারণা যে না, গাছটা নিয়ে আসি ছাদে, তাহলে একটু রোদ পাবে, নাহলে গাছগুলো মরে যাচ্ছে। কিন্তু দেখো কেমন কালকেই ছাদে এনে রাখলো, আর আজকে ভোরবেলা এত বড় সর্বনাশটা করে দিয়ে গেল। গোলাপ ফুলের গাছটা খেয়ে ওরকম নষ্ট করেছে, কিন্তু গাঁদা ফুলের গাছটা নষ্ট করেনি। মনটা এত খারাপ। আর আদিবাবুর তো মনটা খুবই খারাপ, কারণ ও খুব যত্ন করেছে, গাছে জল দিয়েছে। ও তো সকালবেলা ঘুম থেকে উঠে ওরও মনটা খুব খারাপ হয়ে গেল। তো ছাদ থেকে নেমে এসেই কি করব, আমলকি জুস করে নিচ্ছি। মন তো খারাপ করলে আর সংসারের কাজ পিছনে পড়ে থাকবে তা তো নয়, কাজ তো করতেই হবে, তাই না? তো প্রসেনজিৎকে একটু বকাবকিও করছিলাম যে তোমাকে আমি বারণ করলাম গোলাপ গাছটা নিয়ে যেও না, হনুমানে খায়, তুমি শুনলে না, দেখলে তো কী সর্বনাশটা করলো। দুটো কড়িও এসেছিলো, সেটাও খেয়ে গেছে, জানো তো। তো এখানে আমলকি জুস করছি, আমি আর প্রসেনজিৎ দুজনাই খাবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমলকির জুস খাওয়ার পরে এখানে কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল। তো আজকে একটু ডালের বড়া দিয়ে সমস্ত সবজিতে একটা ঝোল মতো, এই সবজি টবজিতে একটা ঝোল মতো রান্না করব। অনেক দিন ডালের বড়া খাওয়া হয় না, খেতে বেশ ভালোই লাগে। কিন্তু কি বলো তো, সবারই একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। আর তেলে ভাজা জিনিসটা মানে খাওয়া তো শরীরের পক্ষে একদমই ভালো নয়, সেই কারণে করাও হয় না। তো ভাবলাম অনেক দিন ইচ্ছা হচ্ছিল খেতে, তো ভাবলাম করেই ফেলি। আর এইদিকে দেখো ডালটা পেস্ট করে নিলাম মিক্সচারে, একটু লঙ্কা দিয়ে আর এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। লঙ্কা বেশি পরিমাণে দিলাম না, একটাই দিলাম, তার কারণ যেহেতু আদিবাবু খাবে, ওর তো ঝাল লাগতে পারে সেই কারণে। আর কালো জিরেটা কোনো কিছুই দিলাম না, একদম নর্মালভাবেই করছি। এরকম বড়ার ঝোল আমার তো খেতে দারুণ লাগে, কিন্তু প্রসেনজিতের আর আমার দেওরের এই বড়ার ঝোলটা খুব একটা পছন্দ না। আর ওদের কারণেও আরও করা হয় না। মানে নিজের যেটা খেতে ইচ্ছা করে, অন্যরা যদি খেতে না চায় না, আমাদের গৃহবধূদের কী হয় বলো তো, সবার রান্নাবান্না করে নিজের ইচ্ছাটা আর কোনো ইচ্ছার কোনো কিছু করতে ইচ্ছা না, তখন মনে হয় থাক, যেটুকু টাইম ফাঁকা আছে একটু রেস্ট নেওয়া ভালো বা অন্য কাজ করে নেওয়াই ভালো। এটা আমাদের ম্যাক্সিমাম গৃহবধূদেরই একই চিন্তাভাবনা। তো ডালটা বেটে ভালো করে ফেটিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে, তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতেই দিয়ে দিলাম বড়াগুলোকে ভাজতে। ছোট্ট ছোটো করে ভাজছি, খুব ছোটোও না খুব বড়ও না, মাঝারি সাইজের। আর পুরো ভাজাটাই আজকে সাদা তেলে ভাজবো। তো এদিকে তাড়াহুড়ো করছি, যেহেতু কালকে বাঁধাকপি আর মুসুরির ডালটা রান্না করা ছিল, ওই জন্য একটু নিশ্চিন্ত যে সবাইকে অফিসের ভাতটা দিয়ে দিতে পারবো, এই রান্নাটা না হলেও রাত্রে ওরা খেয়ে নেবে। আর এদিকে আরেকটা অঘটন ঘটে গেছে, যেটা হচ্ছে ডালের বড়াটা প্রথমে যেটা ভাজতে দিয়েছিলাম সেটা ভাজতে দিয়ে প্রসেনজিতের সঙ্গে একটু কথা বলছিলাম। ও ব্যায়াম করছিল, ওর ঘরে বসে গিয়ে একটু কথা বলছিলাম। আর সেই ফাঁকে আমার বড়াগুলো একদম পুড়ে গেছিলো প্রথমবারেরটা। তো কি করব, আবার দ্বিতীয়বারের এই যে ভাজলাম, মানে এই দিয়ে তৃতীয়বার হলো। তো অনেক কটা বড়াই পুড়ে গেল। তো মনটাই খারাপ হয়ে গেল। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম সমস্ত রকম সবজি। এর মধ্যে কি কি আছে, বেগুন আছে, শিম, তারপরে গাজর, আলু, সব রকম সবজি, ঘরের যেটুকু যে সবজি ছিল সব দিয়েই আজকে রান্নাটা করব। এইরকম না সবজির ঝোল খেতে খুব ভালো লাগে, জানো তো। আমার দিদাবাড়িতে এরকম অনেক খেয়েছি, বেশ ভালো লাগে। কিন্তু ওই যে প্রসেনজিতের খুব একটা পছন্দ না, দেওরেরও খুব একটা পছন্দ না, তাই খুব একটা করাও হয় না। তো এদিকে দেখো হলুদ আর লবণ দিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ প্রসেনজিতের জন্য। আমি আদি দুজনেই তো ডিম খুব একটা খাই না। আদি ডিম ভালোবাসে, কিন্তু আদির অ্যালার্জির জন্য আদি তো একদমই ডিম আদিকে দিই না। আর আমার ডিম খুব একটা পছন্দও হয় না। তো অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে ডিমটা রান্নাও হয় না। তো আগে তো খুব ডিম রান্না হতো প্রচণ্ড পরিমাণে, মানে একদিন দুদিন পর পরই ডিম রান্না হতো। ইদানিং দেখছি ডিমটা বেশ প্রসেনজিতেরও খুব একটা পছন্দ হচ্ছে না বলে ডিম রান্নাটা টোটালি বন্ধ।
তো এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত রকম মশলা। ওই নিরামিষ সবজি রান্না করতে গেলে যে মশলা লাগে সেগুলোই, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বাটা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি আর সবজিগুলোকে আলাদা করে ভেজে তুলে নিইনি, একবারে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিলাম। কারণ দেখলাম যে অত ভেজে তুললে অনেকটা টাইম পার হয়ে যাবে, তার থেকে তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। আর সকালবেলার দিকে রান্নার অত তরিজুত করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। শনিবার রবিবারের দিনকে অতটা তাড়াহুড়ো করে রান্না না করলেও হয়, কিন্তু সোম থেকে শুক্রবার প্রচণ্ড হুটোপাটা লেগে যায়, কারণ সবাই অফিস যাবে, আদেরও স্কুল থাকে। অবশ্য আজকে আদিকে স্কুলে পাঠাইনি, কারণ সকালবেলা থেকেই ওয়েদারটা খুব বাজে, আর এখন দেখছি একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, সেই জন্য আজকে আর স্কুলে ওকে পাঠালাম না। আর আগামীকাল আদি স্কুলের পিকনিক আছে, তো ভাবলাম যে না থাক, আজকে আর স্কুলে পাঠাবো না। তো এদিকে আমার সবজিটাও একদম কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে, পাশের উনুনে বসিয়ে দিলাম মুসুরির ডাল গরম করতে। কালকে রাতে যেটা রান্না করেছিলাম সেটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যাতে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়, সেই কারণে। আর ফ্রিজে রাখা সবজি তো সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। তো এখন ভাবছি কি যে এবার প্রতিদিন সবজি আনলে বাইরেই রাখবো, কারণ যেহেতু শীতকাল সবজি ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই হয় না। মাছটা আনলে ফ্রিজে রাখবো, কিন্তু সবজিটা বাইরেই রাখবো। তো সবজিটা ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা যে বড়াগুলো দিলাম, বড়াগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব, কারণ বেশি ফোটালে না বড়া অনেকটাই ঝোল টেনে নেবে, সেই কারণে বেশি ফোটাবো না। একটু দেখে নিলাম আলু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম না সেদ্ধটা ভালোই হয়েছে। আর আজকে প্রসেনজিতের এই সবজি ঝোলটা খুব পছন্দ হয়েছে, বললো নাকি আজকে সবজি ঝোলটা খুব ভালো হয়েছে। আর একটাই যে ও অফিসে যাওয়ার আগে ওকে ভাতের সঙ্গে এই তরকারিটা দিতে পেরেছি। এই ঠান্ডার মধ্যে স্নান করে আসলাম, তাও আবার করেছি শ্যাম্পু, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, একদম ঠান্ডায় জমে গেছি, মনে হচ্ছে যেন গায়ে বরফ ঢেলে আসলাম, এত পরিমাণে লাগছে ঠান্ডা। রান্না বান্না সেরে এই যে রান্নাঘরের সমস্ত জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, কারণ একটু হাওয়া ঢোকানো যাবে না, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এখন বৃষ্টিটা নেই, কিন্তু ওয়েদারটা খুবই বাজে, খুব খারাপ ওয়েদার। তো খুব খিদে পেয়ে গেছে, তো চলো তোমাদেরকে আজকে মেনুটা দেখিয়ে দিই। পাশের বাড়িতে পাশেই বিয়ে হচ্ছে, পাশের বাড়িতেই মাঝে মাঝে গান বেজে উঠছে, ওই জন্য আমি তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না, তার কারণ গানের আওয়াজে তো ভয় তো লাগবেই, কপিরাইটের ভয়, তোমরা তো সবাই জানো। তো চলো এখন একটু গানটা বন্ধ রেখেছে, সেই ফাঁকে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাবো। তো মনে হয় এখন সবাই লাঞ্চের টাইম, তো এখন মনে হয় সবাই খাওয়া দাওয়া করছে, ওই জন্য গানটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছে। তো কি সুন্দর গন্ধও বেরোচ্ছে জানো না, ভালো ভালো রান্না করছে, আর আমি ডাল চচ্চড়ি খাচ্ছি, ভালো লাগে বলো? একটাও বিয়েবাড়ি নেমন্তন্ন পেলাম না, ভাবো এই শীতে যদি বিয়েবাড়ি নেমন্তন্ন না পাই তাহলে মনটা কেমন যেন একটা লাগে না? দূর, কলকাতাতে এসে যেন সব কিছুই যেন জীবনটা একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কোনো নেমন্তন্ন নেই, কিছু নেই, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাঁধো বাড়ো খাও, হ্যাঁ বাচ্চাকে স্কুলে পাঠাও, বরকে অফিস পাঠাও, সংসারের কাজকর্ম সারো, এই হচ্ছে সংসারে সারাদিনের ডিউটি। আর সবাই কত আনন্দ করছে, বিয়ে বাড়ি যাচ্ছে, ভালো লাগে না। আমার শ্বশুরবাড়িতে শাশুড়িমা ফোন করেছিল, অনেক কটা বিয়ের নেমন্তন্ন পেয়েছে, কিন্তু এত দূরে থাকি কোনো উপায় নেই। আর বাড়িতে আমার বাবার বাড়িতেও মা বলছে অনেক কটা নাকি এবারও বিয়ের নেমন্তন্ন এসছে, এত জায়গায় বিয়ের নেমন্তন্ন আসছে, আমাদের কেন আসে না? আর কলকাতা শহর আমাদের কেই বা চেনে। তো চলো, মনের দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো, মনের দুঃখের কথা মনেই থাক, ঝটপট করে তোমাদেরকে খাবার মেনুটা দেখিয়ে দিই, তারপরে নিজে ঝটপট খাই, খেয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে আগে ঢুকি, পা পুরো বরফ হয়ে আছে, যতক্ষণ ব্ল্যাঙ্কেটের মধ্যে না ঢুকছি শান্তি পাচ্ছি না। চলো আগে খাওয়া দাওয়াটা সারি, তার আগে তোমাদের মেনুটা দেখাই। সবার প্রথমেই এখানে হচ্ছে ভাত, এই যে ভাত একটু গরম করে নিলাম, আর ভাতের হাঁড়িটা গরম তবুও কোনো কিছুই মনে হচ্ছে না, বেশ আরাম লাগছে এরকম করে। এখানে ওই যে সেই বড়ার ঝোল করেছিলাম, ডালের বড়া দিয়ে ঝোল করেছিলাম, সেই ঝোলটা একদম ঝোল খেয়ে নিয়েছে বড়া। আর এখানে আছে কালকে রাত্রে বাঁধাকপি বানিয়েছিলাম, অনেকটা পরিমাণে এখনও পড়ে আছে, তারপর তোমাদের দেখানো হয়নি, কাল একটু ডালও রান্না করেছিলাম, এই যে মুসুরির ডাল, এটাও অনেকটা পরিমাণে আছে। এই যে এই হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, তখন প্রসেনদের সঙ্গে গল্প করতে করতে বড়া ভাজতে বসিয়ে প্রসেনদের সঙ্গে একদম গল্পে মজে গেছিলাম, বুঝলে? আর এই দেখো বড়াগুলো পুড়ে পুড়ে গেছে, এইগুলো এখন ডালের সঙ্গে খেয়ে নেব।
এই যে খাবার টেবিলে খাবার নিয়ে চলেও এসেছি। এখানে হচ্ছে সেই পোড়া বড়া ভাজা, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এইখানে হচ্ছে সেই রান্না করেছিলাম সিম গাজর বেগুন দিয়ে আলু দিয়ে বড়া ভাজা দিয়ে সেই ঝোলটা করছিলাম সেটা। আর এখানে হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আজকে তো খাইয়ে দিয়েছি, তো তবু আদিশকে আমার সঙ্গে একটুখানি খাওয়াবো, নাহলে মায়ের মন মানে না। তো একবারে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে আসবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এই মুহূর্তে না খেয়ে যদি 1 কাপ গরম গরম কফি নিয়ে লেপের মধ্যে বা কম ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে থাকতাম, কাজের কাজ হতো। কিন্তু পেট তো পুজো করতেই হবে, তাই চলো পরে আসছি, এক্ষুনি গান বেজে উঠবে। চলো। কালকে রাত্রে অনেকটা আটা মাখানো ছিল, অনেকটা বলতে 5টার মতো রুটি হবে, তো সেটাই করে নিচ্ছি। আর কটা ভাতও আছে, ভাতের রুটিতে মিশিয়ে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। আর ফ্রিজে আটাটা রেখেছিলাম বলে এত মানে শক্ত হয়ে গেছে, রুটি বেলতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু রুটিগুলো নরম হচ্ছে, কিন্তু বেলতে অসুবিধা হচ্ছে। আর তারপরে শীতকাল আরও জমে গেছে। আর কি পরিমাণে ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। কালকে তো আধা স্কুলের পিকনিক আছে, কি যে করবো গিয়ে নিজেরাও জানি না, তাই না সঞ্জিত? কালকে গিয়ে পিকনিকে খাওয়া দাওয়া করবে, পিকনিকে খাওয়া দাওয়া হবে, কিন্তু ওই যে আদি সব আজকে সারাদিন কাশিটা প্রচন্ড পরিমাণে বেড়েছে, দুদিন কাশিটা বন্ধ ছিল, আবার কাশিটা বেড়েছে। এখন ফ্রিজে গিয়ে যদি বরফ টানে তাহলে কি হবে ফ্রিজের বরফ? আর আদিশ কি করে জানো তো, ফ্রিজে গিয়ে সারাক্ষণ বরফ নিয়ে খেলা করে, ফ্রিজ খুলবে বরফ নিয়ে খেলা করে। সবজি টবজি মাছ রাখতে হবে বলে ফ্রিজটা অন করে রেখেছি শীতেও, আর সেটাই ওর সুযোগ পেয়ে গেছে। ঝটপট করে রুটিগুলো সেরে নিই, 10টা বাজতে গেল, চটপট করে খাওয়াটাও সেরে নেবো, কারণ সকাল সকাল তো উঠতে হবে, কারণ এখান থেকে বেরোবো 10টার দিকে, তাই তো? 10টা না 10:30 বেরোবো। আর যেখানে পিকনিক হবে ওই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার উপরে লাগবে অটোতে, তাই তো? তো স্কুলের গাড়িতেই ভেবেছিলাম যাবো, তারপরে দেখলাম যে না, যদি বাই চান্স কোনো কারণে দেরি হয়ে যায় আদি, তখন ওই হুটোপাটা লেগে যাবে। তাই জন্য ভাবলাম যে ম্যামের সাথে কথা বললাম, ক্লাস টিচারের সাথে, আলাদাও যাওয়া যাবে। এই তো ব্যাপার। তো চলো ঝটপট করে রুটিগুলো সেরে নিই, রুটিগুলো করে নিই, তারপর আবার আসছি, সঙ্গে থাকো দেখতে। প্রসেনজিৎ অফিস থেকে এসেই ছেলেকে সম্পূর্ণভাবে টাইম দিচ্ছে। আর কি বলো তো, আদি তো সারাদিনভাবে সেভাবে প্রসেনজিৎকে পাই না, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তো একদমই পাই না, স্কুল থেকে এসে ও একা হয়ে যায়, আর আমি সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে আদিকে সেভাবে টাইম দিতেও পারি না। তো প্রসেনজিৎ এখন বেশ কিছুদিন ধরে দেখছি আদিকে বেশ সুন্দর টাইমও দিচ্ছে। তো প্রসেনজিৎ আগে অফিস থেকে এসে প্রচুর পরিমাণে ফোন দেখতো, এই নিয়ে তো একটু বকাঝকাও করতাম। তো এখন দেখছি ইদানিং ফোনটাকে পিছনে ফেলেই ছেলেকে ভালোই টাইম দিচ্ছে। আর এই যে আদির দুটো খেলনা, এই চরকি না কি বলে, এগুলো নিয়েই বাবার সঙ্গে খেলছে, বেশ ও মজা পাচ্ছে। আর প্রসেনজিৎকে বলছে, জানো মা, আমার মা ভিডিও করছে আর বলছে যে আমি কি করছি না করছি ভিডিওতে সব বলছে, এরকম কি তোমার মা ভিডিও করে? এরকম করে করে প্রসেনজিৎকে বলছে, এমন পাকা পাকা কথা ওর জানো না, প্রচণ্ড পাকা পাকা কথা। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে এখনও বিছানায় যাইনি। আর নতুন করে তোমাদেরকে কি শেয়ার করবো, দুপুরবেলাতে যা যা রান্না করেছিলাম সেইগুলো দিয়েই রাত্রেবেলা রুটি খাওয়া হলো, রুটি ভাতে মুড়িতে সব মিশিয়ে খাওয়া হলো। তো এবার তো শোবো, বাইরে প্রচণ্ড ঠান্ডা তো পড়ছেই, এবার শুতে হবে। বিছানা টিছানা করে দিলাম আদিকে, এই যে আদি শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো বাজে। কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, অন্যদিন তো এত তাড়া থাকে না, সকালে ঘুম থেকে উঠতে হবে, এটা ঠিক আছে, কিন্তু মানে ওর কোথাও যাওয়ার তো তাড়া থাকে না, আদিকে স্কুলে যাওয়া ওটুকুই। কিন্তু কালকে 9টার মধ্যে আদিদের স্কুলে, 9টা 15টার মধ্যে আদিদের স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। তো এই তো ব্যাপার, এক মন দিয়ে ফোন দেখে যাচ্ছে এইরকম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন করে আর কী দেখাবো নিজেও বুঝতে পারছিলাম না, আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কোনো কাজকর্ম করতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না। এই যে চুলটা আজকে শ্যাম্পু করেছি, চুলটা এখনও ঠিকঠাকভাবে আঁচড়ায়ও নি, চুলটা এরকমই বেঁধে রেখে দিয়েছি, এত ঠান্ডা লাগছে আর এত আলিশি লাগছে। তো এই তো ব্যাপার। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা পরিবারের সবার সঙ্গে আনন্দ থেকো, হাসি খুশিতে দেখো। টাটা, বাই, গুড নাইট।